বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার উপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচনা করার বিষয় কোরআন ক্ষমতা, সম্মান এবং মর্যাদা বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়। হোয়াট ডাজ দ্য কোরআন টিচ অ্যাবাউট পাওয়ার, অনার অ্যান্ড ডিগনিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, এই জন্য যে আমরা পৃথিবীর অধিকাংশ মানুষ এই কটা জিনিস ক্ষমতা, সম্মান, মর্যাদা অর্জন করার জন্য পার্থিব জীবনের আমাদের মূল্যবান সময়ের অধিকাংশ সময়টা আমরা অতিবাহিত করি। আমাদের কষ্ট, পরিশ্রম, প্রচেষ্টা সমস্ত কিছুর অধিকাংশটা এর পিছনে ব্যয় করে থাকি। এবং এমনকি বলতেও দ্বিধা নেই, আমাদের অনেকেই আমাদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা, সৌজন্য, সামাজিকতার সমস্ত কিছু বিসর্জন দিতে কুণ্ঠিত হই না এইগুলোকে পাওয়ার জন্য। সেজন্য আমাদের আজকে অবশ্যই এটা জেনে নেওয়ার সময় এসেছে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে এই ক্ষমতা, সম্মান, মর্যাদা বিষয়ে আমাদের কি শিক্ষা, কি বার্তা দিতে চান। এই বিষয়ে আমাদের কি ভক্তি, কি বিশ্বাস, কি আস্থা রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে কি বার্তা দিতে চান এবং সেগুলোকে জেনে বুঝে পরিপূর্ণভাবে মেনে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য আমরা আজকে জেনে নেব এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক আমাদের কি বার্তা দিতে চান। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 15টা সূরা থেকে 30টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি আমার জ্ঞানের সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে। সেগুলোকে আমি আজকে 13টা পয়েন্ট করে নিয়ে আলোচনা করব। 13টা পয়েন্ট করে আলোচনা করব যেগুলোকে আমরা বুঝে, উপলব্ধি করে, পরিপূর্ণভাবে মেনে আমরা এই আল্লাহ পাকের এই বার্তাকে আমরা যেন মানতে পারি এবং আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারি। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ক্ষমতা, সম্মান, কল্যাণ, মর্যাদা আল্লাহ যাকে ইচ্ছা দিয়ে থাকেন। এ বিশ্বাস প্রত্যেকে রাখতে হবে। ক্ষমতা, সম্মান, কল্যাণ, মর্যাদা আল্লাহ সবাইকে দেবেন না, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দেবেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন। আল্লাহ সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দেন, রাজ্য কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। কল্যাণ, সমস্ত কল্যাণ তারই হাতে, সমস্ত সার্বভৌম শক্তির মালিক তিনি। আল্লাহ পাক যাকে ইচ্ছা এগুলো দেন, সম্মান, কল্যাণ, মর্যাদা সমস্ত কিছু আল্লাহ পাক যাকে ইচ্ছা দেন। অনুরূপভাবে সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে এবং সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক একই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা এগুলো দিয়ে থাকেন। 2 নম্বর পয়েন্ট যেটা, আল্লাহর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন মর্যাদার। সব মানুষ সমান মর্যাদা আল্লাহ পাকের কাছে নয়। বিভিন্ন মানুষ যেটা আছে আল্লাহ পাকের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন মর্যাদার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা আল ইমরানের 162 থেকে 63 নম্বর আয়াতে 2টো আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে তারা বিভিন্ন মর্যাদার এবং তারা কি করে আল্লাহ পাক সব কিছু জানেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সমস্ত মানুষ, বিভিন্ন মানুষ আমার কাছে বিভিন্ন মর্যাদার এবং তারা কি করে আল্লাহ পাক সমস্ত কিছু জানেন। সব মানুষের মর্যাদা, সম্মান আল্লাহ পাকের কাছে সমান নয়। আমরা যে যে প্রবৃত্তির মানুষ, যে প্রকৃতির মানুষ আল্লাহ পাক সমস্ত জানেন, সেই অনুযায়ী তার তেমন মর্যাদা আল্লাহ পাকের কাছে। 3 নম্বর পয়েন্ট আল্লাহ পাক আমরা যেটা দিয়েছেন, আল্লাহ পাক যে বার্তা দিয়েছেন প্রত্যেকের কৃতকর্ম অনুযায়ী সম্মান বা স্থান নির্ধারিত। আল্লাহ পাক সূক্ষ্ম বিচারক। আমরা যে কৃতকর্ম করি, যে কাজকর্ম করি, প্রত্যেকের কৃতকর্ম অনুযায়ী আল্লাহ পাক সম্মান এবং মর্যাদার স্থান নির্ধারিত করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন। এ বিশ্বাস আমাদের অবশ্যই রাখতে হবে। কারণ আল্লাহ পাক সূরা আনামের 132 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আর প্রত্যেকে যা করে বা যা তার কৃতকর্ম সেই অনুযায়ী আল্লাহ পাক তার সম্মান বা মান, মর্যাদা, সম্মানকে নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। আর ওরা যা করে আল্লাহ পাক সমস্ত কিছু তা জানেন না এমন নয়, সব কিছু জানেন, সেই অনুযায়ী তার সম্মান, মর্যাদা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে, কারণ আল্লাহ পাক সূরা আনামের এই বার্তা আমাদের দিতে চেয়েছেন। 5 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নামাজ কায়েমকারী
ভালো করে শুনে নিন, নামাজ কায়েমকারী, আল্লাহর আদেশ পালনকারী প্রকৃত বিশ্বাসীদের জন্য রয়েছে ক্ষমা, মর্যাদা ও সম্মানজনক জীবিকা। মর্যাদা, ক্ষমা, সম্মানজনক জীবিকা আল্লাহ পাক কাদের জন্য রেখেছেন? সবার জন্য নয়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতে এবং 74 নম্বর আয়াতে। ঠিক অনুরূপভাবে সূরা হজের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আবার সূরা তওবার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এতগুলো আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা নামাজ কায়েমকারী, আল্লাহর আদেশ পালনকারী এবং প্রকৃত বিশ্বাসী মুমিন, তাদেরকে আল্লাহ পাক বলেছেন, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা, মর্যাদা, সম্মানজনক জীবিকা দিয়েছেন। আল্লাহ পাকের কাছে রয়েছে বড় মর্যাদা এবং তারাই সফল কাম যারা প্রকৃত বিশ্বাস করে, হিজরত করে এবং প্রাণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। এদের জন্য আল্লাহ পাক এগুলো রেখেছেন। আমরা এই প্রবৃত্তির অনুসারী হওয়ার চেষ্টা করব, বা আমরা নামাজি, পরহেজগার, প্রকৃত মুত্তাকি, বিশ্বাসী হওয়ার জন্য চেষ্টা করব, করে আল্লাহ পাকের কাছে ক্ষমা এবং সম্মানজনক এরকম জিনিসগুলো আমরা পাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। 6 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন, সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সৎ পুরুষ সতী নারীর জন্য, সবার জন্য, সবাই নয়, সৎ পুরুষ সতী নারীর জন্য আল্লাহর ক্ষমা, সম্মানজনক জীবিকা রেখেছেন। পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই আয়াতে, অসতী নারী অসৎ পুরুষদের জন্য, আবার অসৎ পুরুষ অসতী নারীদের জন্য, আর সতী নারী সৎ পুরুষদের জন্য, সৎ পুরুষ সতী নারীর জন্য। সৎ আর অসতে মিলবে না, সতের জন্য সৎ, অসতের জন্য অসৎ, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এদের সম্পর্কে লোকে যা বলে তার থেকে এরা পবিত্র, এদের জন্য ক্ষমা এবং সম্মানজনক জীবিকা রেখেছে। কাদের জন্য? সৎ পুরুষ, সৎ নারী, এদের জন্য আল্লাহ পাক ক্ষমা, সম্মানজনক জীবিকা রেখেছেন। সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক এই মেসেজ বা বার্তা আমাদের দিতে চেয়েছেন। 7 নম্বর পয়েন্ট আমি যেটা আলোচনা করব, কাদের জন্য আল্লাহ দুবার পুরস্কার বা সম্মানজনক জীবিকা দেবেন। কাদের জন্য আল্লাহ দুবার পুরস্কার বা সম্মানজনক জীবিকা দেবেন? সূরা আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। ভালো করে মনে রাখি, আল্লাহ দুবার পুরস্কার দেবেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। সূরা আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রসুলের অনুসারী, দুটো জিনিস, আল্লাহ এবং তার রসুলের অনুগত হতে হবে, সৎ কর্ম করবে, আমি তাদের দুবার পুরস্কার দেব এবং তাদের সম্মানজনক জীবিকা দেবে। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন সূরা আহজাবের 31 নম্বর আয়াতে যে আমাদের মধ্যে যারা আল্লাহ এবং রসুলের অনুগত, অনুসারী হবে, তাদের জন্য আল্লাহ পাক দুবার পুরস্কার দেবেন এবং তাদের জন্য আল্লাহ পাক সম্মানজনক জীবিকা রেখেছেন। বিশ্বাস রেখে আমরা অবশ্যই আল্লাহ এবং তার রসুলের অনুগত হওয়ার, অনুসারী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক এই সঙ্গে সঙ্গে আরও জানিয়ে দিয়েছেন কাদের জন্য, কাদেরকে আল্লাহ অন্ধ বধির করে অভিসম্পাদ দেবেন, কাদেরকে দুবার পুরস্কার দেবেন এবং সম্মানজনক জীবিকা দেবেন আমরা জেনে নিয়েছি, আর কাদেরকে অন্ধ বধির করে অভিসম্পাদ দেবেন সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে সঙ্গে। সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে, ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তোমরা সম্ভবত পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে। এরাই তারা যাদেরকে আল্লাহ অভিসম্পদ দেন, বধির, অন্ধ করে দেন। যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, দুটো জিনিস এই রকম যারা করে, সেই প্রবৃত্তি আল্লাহ পাক সমস্ত কিছু জানেন এবং সেই জন্য যারা এই প্রবৃত্তি, এই কাজটা করবেন সেটা আল্লাহ পাক আগে থেকে জানেন এবং সেই জন্য আল্লাহ পাক তাদেরকে কি বলেন? অন্ধ বধির করে দেন এবং অভিসম্পদ দেন আল্লাহ পাক এদেরকে, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ পাক এই দুটো কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। 9 নম্বর পয়েন্ট আমরা যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানেন যে সবচেয়ে বেশি সাবধানী, তাকওয়া অবলম্বনকারী, পরহেজগার ব্যক্তিরা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। মর্যাদা সম্পন্ন কার কাছে আমরা হব? অবশ্যই আমাদের আল্লাহ পাকের কাছে মর্যাদা সম্পন্ন হতে হবে। পৃথিবীর মানুষ যাদের বোধ বুদ্ধি, জ্ঞান বুদ্ধি, বোধ বুদ্ধি, বিবেচনা বোধ যাদের অধিকাংশের নেই, তাদের কাছে মর্যাদা সম্পন্ন হয়ে আমার কোনো লাভ নেই। আমার মর্যাদা সম্পন্ন হতে হবে স্বয়ং আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন
আমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন তারাই হবে যারা সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বনকারী, সবচেয়ে বেশি সাবধানী, সবচেয়ে বেশি ধার্মিক, সুধার্মিক, সাবধানী, তাকওয়া অবলম্বনকারী, তারাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হতে গেলে আমাদের সুধার্মিক, তাকওয়া অবলম্বনকারী এবং সাবধানী হতে হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে ততটা বেশি আমরা মর্যাদা সম্পন্ন হতে পারবো। এটা প্রত্যেকটা মুসলমানের আমাদের এইটা করা আমাদের একান্ত দায়িত্ব বা কর্তব্য। 11 নম্বর পয়েন্ট যেটা আমরা জানবো, 10 নম্বর পয়েন্ট, বিশ্বাসী ও জ্ঞানী ব্যক্তিদের আল্লাহ মর্যাদা উন্নীত করবেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সবাইকে আল্লাহ পাক মর্যাদা উন্নীত করবেন না। আল্লাহ পাক সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমাদের মধ্যে যারা বিশ্বাসী এবং জ্ঞানী, দুটো জিনিস, এখানে দুটো যোগ্যতার কথা বলেছে। যারা বিশ্বাসী হবে, আল্লাহ পাকের বিশ্বাসী, আল্লাহ পাক যে সব বিষয়ের উপর বিশ্বাস রাখতে বলেছে সেই রকম যারা বিশ্বাসী ইমানদার মানুষ হবে এবং যারা জ্ঞানী মানুষ হবে, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা উন্নীত করবেন। এই আয়াতে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পাক ভালোভাবে জানেন এবং তাদেরকে আল্লাহ পাক মর্যাদা উন্নীত করবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 11 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ পাক আলোচনা করব, আল্লাহ পাক যে বার্তা দিয়েছেন সূরা আনামের 165 নম্বর আয়াতে আল্লাহ পাক যে বার্তা দিয়েছেন যে আল্লাহ যা দিয়েছেন, ভালো করে মনে রাখি, আল্লাহ এইভাবে পরীক্ষা করবেন। আল্লাহ পাক যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করার জন্য, একে অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য কাউকে কারোর উপর মর্যাদা বড় করবেন। খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করার জন্য বা একে অপরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক কাউকে কারোর ওপর মর্যাদা বড় করবেন, উন্নত করে দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এই সূরা আনামের 165 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বার্তা দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে পৃথিবীতে যারা খলিফা নিযুক্ত করেছেন এবং যা দিয়েছেন তা দিয়ে তোমাদের পরীক্ষা করার জন্য একে অপরের উপর মর্যাদায় উন্নত করে আল্লাহ পাক পরীক্ষা করবেন। আবার সূরা যুখরুফের 32 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পার্থিব জীবনের জীবিকা বন্টন করেছেন আল্লাহ পাক করেন এবং তিনি একে অপরের উপর মর্যাদা উন্নত করেন যাতে তোমরা একে অপরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারো। পার্থিব জীবনের সমস্ত জীবিকা আল্লাহ পাক বন্টন করেন এবং একে অপরের উপর মর্যাদা উন্নত করেন, আল্লাহ পাক করে দেন যাকে আমাদেরকে দিয়ে আল্লাহ পাক কাজ করিয়ে নিতে পারেন। সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক এই মেসেজ বা বার্তা আমাদের দিয়েছেন। 12 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ যদি কাউকে হেয় করতে চান তাকে কেউ সম্মানিত করতে পারেন না পৃথিবীতে। সূরা হজের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ যাকে হেয় করেন, আল্লাহ পাক যাকে হেয় করেন তাকে কেউ সম্মানিত করতে পারেন না, পৃথিবীর কেউ সম্মানিত করতে পারবেন না। আল্লাহ পাক যাকে হেয় করতে চাইবেন কেউ তাকে সম্মানিত করতে পারবেন না, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তাই আল্লাহ আমরা সর্বদাই আশা রাখবো আল্লাহ পাক যেন আমাকে সম্মানিত করেন। আল্লাহ গো তুমি আমাদের কখনো হেয় করো, প্রতিপন্ন করো না। আল্লাহ যাদেরকে সম্মানিত করার জন্য ওয়াদা করেছেন আমরা সেই প্রবৃত্তির সেই প্রকৃতির অনুসারী হতে হবে, সেরকম তাকওয়া অবলম্বনকারী, ফরেজগার, বিশ্বাসী, আদর্শ মানুষ হতে হবে যাতে আল্লাহ পাক আমাদের সম্মানিত করবেন এই আশা রেখে আল্লাহ পাকের কাছে সম্মান নেব এবং আল্লাহ পাক যেন আমাদের কখনো হেয় না করেন সেই রকমভাবে আমরা কাজকর্ম আমাদের করতে হবে। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তিনি যদি হেয় করেন পৃথিবীর কেউ সম্মানিত করতে পারবেন না। আমি শেষ পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানুষের স্বভাব ধর্ম প্রকৃতি কেমন আল্লাহ পাক সেও জানিয়ে দিয়েছেন। যে সূরা ফজরের 15 থেকে 20 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানুষ তার প্রতিপালক যখন মানুষকে তার প্রতিপালক অনুগ্রহ করেন, দয়া করেন, তখন করে পরীক্ষা করেন, তখন বলেন আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। প্রতিপালকের প্রতি আস্থা, বিশ্বাস, ভক্তি বিরাট দেখায়, আমার প্রতিপালক আমার সম্মানিত করেছেন। কিন্তু আবার যখন তাকে পরীক্ষা করার জন্য তাকে উপকরণ, জীবনের জীবিকার উপকরণ যখন কমিয়ে দেন, কমিয়ে দিয়ে যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন তখন বলে আল্লাহ পাক প্রতিপালক আমাকে ছোট করে দিলেন, আমাকে করে দিলেন। প্রতিপালকের প্রতি বিশ্বাস, আস্থা মুহূর্তের মধ্যে আমাদের থেকে চলে যান। এটা মানুষের একটা প্রবৃত্তি। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমরা পিতৃহীনকে সম্মান করি না, অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করি না এবং মানুষের ধন সম্পদ বড্ড বেশি ভালোবাসে মানুষ। এই সমস্ত প্রকৃতির যেন আমাদের আছে, তার মধ্য দিয়ে আল্লাহ পাক ক্ষমতা, সম্মান, মর্যাদা বিষয়ে আল্লাহ পাক এই বিভিন্ন আয়াতে, আমি 30টা আয়াতের কথা উল্লেখ করলাম,
13টা পয়েন্ট করে উল্লেখ করেন। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক যে মেসেজ বা বার্তা আমাদের দিতে চেয়েছেন, আমরা সেই বার্তার শিক্ষাকে আমাদের জীবনে গ্রহণ করে আমরা যথার্থ মুত্তাকি, ফরেজগার, বিশ্বাসী হয়ে আল্লাহ পাকের যে ক্ষমা, সম্মান, ক্ষমতা, মর্যাদা যেটা যেটা জিতে চান সেটা যেন আমরা পেতে পারি, সেই আশা রেখে সমস্ত পৃথিবীর মানুষ এই ক্ষমতা, সম্মান, মর্যাদা যেন পায় আশা রেখে, এবং আল্লাহ পাক যেন আমাদের হেয় না করেন, প্রতিপন্ন না করেন, সেই জন্য আর সেই চিন্তিত হয়ে সবাইকে আমরা এই প্রাপ্তির জন্য আশা করে আল্লাহ পাকের কাছে দোয়া কামনা করি।